তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। জনরোষ থেকে বাঁচানোর জন্য শুক্রবার নির্ধারিত সময়ের আগেই আদালতে পেশ করা হয় স্বরূপ বিশ্বাসকে। তারপর প্রায় বেলা ৩টে নাগাদ শুরু হয় শুনানি। প্রথমে বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীরা বিক্ষোভ দেখান স্বরূপ বিশ্বাসের যথাযথ শাস্তির দাবি জানিয়ে। ক্ষণিকের জন্য অভিযোগকারীর আইনজীবীদের মধ্যে তুমুল হইচই শুরু হয় আদালত কক্ষের মধ্যে। ওর মুখটা এখন সেই আমসি আটি শুকিয়ে গেলে দেখেছেন, ল্যাংরাম শুকিয়ে গেলে কিরকম হয় ওই রকম ওর মুখটা হয়ে আছে। এখন সব ধমকানো চমকানো শুকে গিয়ে এরকম মাথা নিচু করে বসে আছে। আমরা দেখতে গেছিলাম অ্যাকিউজড আর 5 জন যেরকম ভেতরে আছে ওকে যেন ভেতরে রাখা হয়, বাইরে কোনোভাবে প্রভাব না খাটিয়ে ওকে বাইরে রাখতে হলে আমরা বিজেপি লিগাল সেলের তরফ থেকে আমরা সবাই মিলে অবজেকশন দেওয়া ছিল। দেখলাম যে না, ক্রিমিনালের জায়গা ক্রিমিনাল যেখানে থাকে ওখানেই আছে। সবে এখন শ্লীলতাহানি, ওভার মানি, কাট মানি, আর কি বলবো, ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরোপুরি শেষ করে দেওয়া, প্রত্যেককে একটা টাইম স্পেন্ড করা, বেড শেয়ার করা, হোটেল রুমে যাওয়ার, এই সমস্ত যারা যারা করেছে সেই সব, এবং বাড়ি ভাঙার ত্রাস সৃষ্টি করা 2021 থেকে পুরো 2019 থেকে অ্যাকচুয়ালি হয়েছে, এবং 2021-এ র্যান্ডামভাবে বাড়ি ভেঙেছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সমস্ত কিছু এখানে আছে। কিরকম এফআইআর করেছে যে তাদের থেকে এক্সটর্শন করা হয়েছে, টাকা তোলা হয়েছে, মেয়েদের উল্টোপাল্টাভাবে বলা হয়েছে, ব্ল্যাকমেলিং করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় কথা বলা হয়েছে। টাকা আদায়ের একটা গল্প এসছে, এক্সটর্শনের গল্প এসছে। আর এগুলো সব আমাদের যে এফআইআর হয়েছে সেই এফআইআর সঙ্গে পিসি যাওয়া হয়েছে যাতে মিলিয়ে দেখা হবে। সরকারি আইনজীবীরা দাবি করেন স্বরূপ বিশ্বাস কার কার কাছ থেকে টাকা তুলেছেন তা খতিয়ে দেখতে হবে। এদিন সরকারি আইনজীবীরা স্বরূপ বিশ্বাসের 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান। আমরা যেটা বললাম যে এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে ওনার এগেন্সট অ্যালিগেশন আছে শ্লীলতাহানির, স্পেসিফিক্যালি মহিলা বলেছেন, আর্মস ব্যান্ডিশ করেছে সেটা আমরা বলেছি, উনি টাকা তুলেছে তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে, 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। এই টাকাটা আমাদের উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। অভিযোগকারীর আইনজীবী দাবি করেন স্বরূপ বিশ্বাস একজন প্রভাবশালী ব্যক্তির ভাই। তাকে হেফাজতে না নেওয়া হলে অস্ত্র বা টাকা উদ্ধার সম্ভব হবে না। শুধু স্বরূপ বিশ্বাস নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরও 4 জনের নামে অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। ওনারা কোর্টকে দীর্ঘ সময় ধরে ওনারা কোর্টকে মিসগাইড করেছেন। এখানে স্পেসিফিক অ্যালিগেশন ছিল যে ওনারা বাজার থেকে টাকা তুলেছে, এই স্পেসিফিক অ্যালিগেশন ছিল কমপ্লেনের মধ্যে। ওনারা কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন টাকা তুলবো আর তুলেছেনের মধ্যে অনেক ডিফারেন্স। 45 জনের কাছ থেকে 50,000 টাকা, এই টাকা ওনারা তুলেছেন, এটা আমার যিনি কমপ্লেনেন্ট ডিফ্যাক্টো তার নলেজে ছিল। ওনার সঙ্গে আরো 4 জন কার থেকে কত টাকা নিয়েছে, কার সঙ্গে কি অসভ্য আচরণ করেছে তার স্পেসিফিক অ্যালিগেশন ছিল। তো সুতরাং আর্মস অ্যাক্ট যেখানে আছে, যদি আর্মসকে রিকভারি করা না যায়, এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। স্বরূপ বিশ্বাস একটি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে আরো 5-4 জনের নাম আছে, কিন্তু তিনি মাথায় রাখতে হবে তিনি একজন প্রভাবশালী ব্যক্তির ভাই। সুতরাং এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, এনাকে যদি ইন্টারোগেশন না হয়, তাহলে সেই আর্মসকে রিকভারি করা যাবে না। এই টাকা নিয়ে উনি কি করেছেন, সেই টাকা কোথায় কোথায় গেছে, তাকে ইন্টারোগেশন করতে হবে। করার জন্য আমরা তবে অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি করেছেন একটি অভিযোগের মধ্যেই প্রায় 7 জনের নাম দিয়ে টাকা তোলার কথা বলা হয়েছে, কিন্তু অভিযুক্ত স্বরূপ বিশ্বাসের ভূমিকা সরাসরি নেই। সব পক্ষের সওয়াল শোনার পর স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।